প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ প্যারালাল সার্কিটের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যেখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে প্রদত্ত ফেজ শিফটের জন্য সার্কিট কম্পোনেন্টগুলির মান নির্ণয় করতে হবে। এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি তার ক্যাপাসিটর সির মান নির্ণয় করতে হবে, যার জন্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি 2000 রেডিয়ান পার সেকেন্ড হলে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের মধ্যে ফেজ শিফট হবে 45 ডিগ্রি। এখানে নোডগুলোকে আমরা নামকরণ করে নিচ্ছি এ, বি এবং সি। দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু 2000 রেডিয়ান পার সেকেন্ড, রেজিস্টারের রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু 50 ওম, ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্স এল ইকুয়ালস টু 15 মিলি হেনরি। প্রথমে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করে নিচ্ছি। এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, মান বসালে পাচ্ছি 2000 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ওম। এরপর আমরা বি এবং সি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট অ্যাডমিট্যান্সের এক্সপ্রেশন লিখে নিচ্ছি। YBC ইকুয়ালস টু জে টাইমস বিসি মাইনাস বিএল, যেখানে বিসি ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স এবং বিএল ইন্ডাকটিভ সাসেপ্ট্যান্স। আমরা এই সিরিজ প্যারালাল সার্কিটটিকে রিপ্লেস করতে পারি একটি ইকুইভ্যালেন্ট সিরিজ আরসি সার্কিট দিয়ে। সেক্ষেত্রে এ এবং সি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের এক্সপ্রেশন হবে ZAC ইকুয়ালস টু R মাইনাস JXAC। যেহেতু এ এবং বি টার্মিনালের মধ্যে কোনো রিঅ্যাক্ট্যান্স নেই, সুতরাং XAC must be equal to XBC, that is equal to 1 upon BC minus BL। এরপর আমরা ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফাই এর এক্সপ্রেশন লিখে নেব। দ্যাট উইল বি ইকুয়াল টু tan inverse XAC divided by R, that gives us tan inverse 1 upon R times BC minus BL। যেহেতু বলা হয়েছে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের মধ্যে 45 ডিগ্রি ফেজ শিফট হতে হবে, সুতরাং tan phi must be equal to 1, that is equal to 1 upon R times BC minus BL। যেহেতু BL equals to 1 upon XL, আমরা মান বসালে পাচ্ছি 1 upon 50 times BC minus 1 upon 30। এখান থেকে আমরা ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্সের মান পাচ্ছি BC equals to 0.0833 mho। এরপর আমরা ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স নির্ণয় করে নিচ্ছি। C equals to BC by ওমেগা, মান বসিয়ে পাচ্ছি 0.0833 divided by 2000, that is equal to 41.6667 মাইক্রোফ্যারাড। এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি সেটি 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে অপারেট করছে। নির্ণয় করতে হবে ক্যাপাসিটর সির মান, যার জন্য ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট একই ফেজে থাকবে। আমরা সার্কিটের নোড তিনটেকে নামকরণ করে নিচ্ছি এ, বি এবং সি। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্জ, শান্ট রেজিস্টারের মান R ইকুয়ালস টু 6 ওম, শান্ট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান XL ইকুয়ালস টু 12 ওম। প্রথমে আমরা শান্ট রেজিস্টারের কন্ডাক্ট্যান্স নির্ণয় করছি। G equals to 1 upon R, that is equal to 1 upon 6 mho। এরপর আমরা রিঅ্যাক্ট্যান্সটির সাসেপ্ট্যান্স নির্ণয় করে নিচ্ছি। BL equals to 1 upon XL, that is equal to 1 upon 12 mho। এবার আমরা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট্যান্স বিটুইন টার্মিনালস B and C এর এক্সপ্রেশন লিখছি। YBC equals to G minus JBL। এবার আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and B এর এক্সপ্রেশন লিখব।
ZAB equals to 0 minus JXC. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and C এর এক্সপ্রেশন লিখছি। ZAC equals to ZAB plus ZBC। এটাকে আমরা লিখতে পারি ZAB plus 1 upon YBC। এখানে ZAB এবং YBC এর এক্সপ্রেশন বসিয়ে পাচ্ছি মাইনাস JXC plus 1 upon G minus JBL। রেশনালাইজ করে পাচ্ছি মাইনাস JXC প্লাস G প্লাস JBL ডিভাইডেড বাই G স্কোয়ার প্লাস BL স্কোয়ার। এখানে বলা হয়েছে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট একই ফেজে থাকবে, অর্থাৎ সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে এবং রেজোন্যান্স কন্ডিশনে সার্কিটের রিঅ্যাক্ট্যান্সের মান হয় 0। সুতরাং আমরা লিখতে পারি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to BL by G square plus BL square। মান বসালে পাচ্ছি 1 upon 12 divided by 1 upon 6 whole square plus 1 upon 12 whole square, that is equal to 2.4 ohm। এরপর আমরা ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করব। C equals to 1 upon 2 pi f XC। মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 2.4, that is equal to 1326.3 মাইক্রোফ্যারাড। একটি 100 ওহম রেজিস্টার প্যারালালে কানেক্টেড রয়েছে একটি 0.4 হেনরি মানের ইন্ডাক্টরের সাথে। এই প্যারালাল কম্বিনেশনটি সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটর সির সঙ্গে। এই সিরিজ প্যারালাল সার্কিটটির অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে 250 ভোল্ট 50 হার্টজ পাওয়ার সাপ্লাই। নির্ণয় করতে হবে ক্যাপাসিটর সির মান, যার জন্য সার্কিট পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি। এছাড়া টোটাল কারেন্ট এবং কারেন্ট ফ্লোয়িং ইন দা ইন্ডাকটিভ ব্রাঞ্চ IL নির্ণয় করতে হবে। আমরা সার্কিটের নোডগুলোর নামকরণ করে নিচ্ছি A, B এবং C। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 250 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, রেজিস্টারের রেজিস্ট্যান্স R equals to 100 ohm, ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স L equals to 0.4 হেনরি। প্রথমে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করে নিচ্ছি। XL equals to 2 pi FL। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.4, that is equal to 125.66 ohm। এরপর আমরা নির্ণয় করে নিচ্ছি R plus JXL। মান বসিয়ে পাচ্ছি 100 plus J 125.66 ohm, that is equal to 160.5969 ohm at an angle 51.4881 degree। এরপর আমরা নির্ণয় করব AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ZAB equals to R into JXL divided by R plus JXL। মান বসিয়ে পাচ্ছি 100 into 125.66 at an angle 90 degree divided by 160.5969 at an angle 51.4881 degree, that gives us 78.2479 ohm at an angle 38.5119 degree। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 61.2273 plus J 48.7232 ohm। এখানে বলা হয়েছে সার্কিট পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতে হবে, সুতরাং সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে এবং অ্যাট রেজোন্যান্স আমরা জানি সার্কিটের নেট রিঅ্যাক্ট্যান্স হবে 0। সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অফ দিস সার্কিট XC equals to XAB হতে হবে, that is equal to 48.7232 ohm। এরপর আমরা ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করছি।
C equals to 1/2 pi f xc, মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 48.7232, that is equal to 65.33 microfarad. সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে V equals to 250 volts. রেজিস্টারের রেজিস্ট্যান্স R equals to 100 ohms. আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and B পেয়েছি ZAB equals to 61.2273 plus J 48.7232 ohm. আমরা লিখতে পারি ZAB equals to RAB plus JXAB. সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনালস A and B হবে RAB equals to 61.2273 ohm. এখানে B এবং C টার্মিনালের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং RAB হবে equals to RAC. আমরা নির্ণয় করেছিলাম R plus JXL equals to 160.5969 ohm at an angle 51.4881 degree. At resonance, total current হবে I equals to V by RAC. মান বসালে পাচ্ছি 250 divided by 61.2273, that is equal to 4.0831 ampere. এরপর আমরা ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করছি। IL equals to R by R plus JXL into I. মান বসিয়ে পাচ্ছি 100 divided by 160.5969 at an angle 51.4881 degree into 4.0831, that is equal to 2.5425 ampere at an angle minus 51.4881 degree. একটি ইন্ডাকটিভ ইম্পিডেন্স BC সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটর এবং একটি নন ইন্ডাকটিভ রেজিস্টরের প্যারালাল কম্বিনেশনের সাথে। সার্কিট কনস্ট্যান্ট গুলো এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে প্যারালাল ব্রাঞ্চগুলোর মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ভোল্টেজ ড্রপ অ্যাক্রস টার্মিনালস AB is equal to and in quadrature with the voltage drop across BC. যদি AC টার্মিনালে একটি 200 ভোল্ট সোর্স কানেক্ট করা হয়, সেক্ষেত্রে এই সার্কিটে টোটাল পাওয়ার অ্যাবজর্বড হবে 1200 ওয়াট। নির্ণয় করতে হবে সার্কিট কনস্ট্যান্ট গুলোর মান এবং ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts, power dissipated P equals to 1200 watt. যেহেতু প্যারালাল ব্রাঞ্চগুলোর মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আমরা লিখতে পারি mod IC equals to mod IR. সুতরাং এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to R হবে। সুতরাং BC equals to G. এরপর আমরা AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্সের এক্সপ্রেশনটা লিখছি। YAB equals to G plus JBC. যেহেতু BC equals to G, YAB হবে G times 1 plus J1. এরপর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনালস AC নির্ণয় করছি। RAC equals to V square by P. মান বসালে পাচ্ছি 200 স্কয়ার divided by 1200, that is equal to 100 by 3 ohm. এরপর আমরা সাপ্লাই কারেন্ট নির্ণয় করব। I equals to root over P by RAC. মান বসিয়ে পাচ্ছি root over 1200 into 3 divided by 100, that is equal to 6 ampere. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and C নির্ণয় করছি। ZAC equals to V by I.
মান বসিয়ে পাচ্ছি 200/6 that is equal to 100/3 ওহম। যেহেতু এখানে ZAC এবং RAC এর মান সমান, সুতরাং ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বিটুইন টার্মিনালস A and C XAC equals to 0। সুতরাং সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস টার্মিনালস A and B is equal and in quadrature with voltage drop across BC, সুতরাং আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাস থিওরেম প্রয়োগ করে লিখতে পারি V স্কয়ার equals to VAB স্কয়ার প্লাস VBC স্কয়ার। যেহেতু VAB এবং VBC ইকুয়াল, সুতরাং এটা হবে V/√2 that is equal to 200/√2 volts। যেহেতু VBC এবং VAB ইকুয়াল, সুতরাং ZBC equals to ZAB হবে। আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে পেয়েছিলাম mod VBC equals to mod VAB equals to 200/√2 volts। সাপ্লাই কারেন্ট পেয়েছিলাম I equals to 6 ampere। AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্সের এক্সপ্রেশন লিখেছিলাম YAB equals to G times 1 plus J1। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস AB হবে ZAB equals to 1/YAB that is equal to 1/G times 1 plus J1 that is equal to R/2 times 1 minus J1। তাহলে ম্যাগনিটিউড অফ ZAB equals to R/√2। ম্যাগনিটিউড অফ VAB equals to I into ZAB। মান বসালে পাচ্ছি 200/√2 equals to 6 into R/√2। এখান থেকে আমরা রেজিস্টার R equals to 100/3 পাচ্ছি that is equal to 33.3333 ওহম। যেহেতু রেজিস্টার R এবং ক্যাপাসিটর C প্যারালালি কানেক্টেড রয়েছে এবং দুটি কম্পোনেন্টের মধ্যে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC equals to R equals to 33.3333 ওহম। রেজিস্টার R এর মান বসালে আমরা ZAB এর এক্সপ্রেশন পাচ্ছি 100/6 minus J 100/6 ওহম। যেহেতু সার্কিটটি রেজোন্যান্ট কন্ডিশনে রয়েছে, সার্কিটের নেট রিঅ্যাকট্যান্স হবে 0। সুতরাং BC টার্মিনালের মধ্যে রিঅ্যাকট্যান্স XBC equals to XAB হবে that is equal to 100/6 that gives us 16.6667 ওহম। আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনালস A and C পেয়েছিলাম RAC equals to 100/3 that is equal to 33.3333 ওহম। Resistance between terminals B and C RBC equals to RAC minus RAB। মান বসিয়ে পাচ্ছি 100/3 minus 100/6 equals to 16.6667 ওহম। এরপর আমরা VAB কে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রাম আঁকছি। যেহেতু VAB এবং VBC কোয়াড্রেচারে রয়েছে, সুতরাং VBC will lead VAB by 90 degree। VAB এবং VBC ফেজার সাম নিলে আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ V পেয়ে যাচ্ছি। রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IR VAB এর সাথে সেম ফেজে থাকবে, whereas IC 90 ডিগ্রিতে লিড করবে। IR এবং IC ফেজার সাম নিলে আমরা সাপ্লাই কারেন্ট I পাবো, যেটা সাপ্লাই ভোল্টেজ V এর সাথে সেম ফেজে থাকবে রেজোন্যান্স কন্ডিশনে। তাহলে আজকে আমরা দেখলাম সিরিজ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে প্রদত্ত ফেজ শিফটের জন্য কিভাবে আমরা সার্কিট কম্পোনেন্টগুলির মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।